শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান দ্য স্ট্রেট টকস আনএডিটেড। আজকে আমাদের আলোচনার বিষয় ভ্যাকসিন সমগ্র। আমরা রবীন্দ্রনাথ সমগ্র, শরৎচন্দ্র সমগ্র, নানান সমগ্র জানি, কিন্তু এটা ভ্যাকসিন সমগ্র, অর্থাৎ ভ্যাকসিন নিয়ে, স্পেশালি কোভিড ভ্যাকসিনের কথাই বলছি। এই কোভিড ভ্যাকসিন নিয়ে যে কি হচ্ছে এবং কি হবে এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে অজস্র জিজ্ঞাসা, এবং সেই সব জিজ্ঞাসার উত্তর তো আসছে না বটেই, কিন্তু যেটা হচ্ছে নানান রকম তথ্য পাবলিক ডোমেনে আসছে, খবরের কাগজে, টেলিভিশনে দেখা যাচ্ছে, বিভিন্ন অনলাইন মিডিয়ায় দেখা যাচ্ছে, এবং সেইগুলো কনফিউশনটাকে বাড়াচ্ছে বই কমাচ্ছে না। আজকের আমাদের যে অনুষ্ঠান ভ্যাকসিন সমগ্র, এই ভ্যাকসিন সমগ্রে আমরা এই প্রশ্নগুলোর যতটা সম্ভব উত্তর পাওয়ার চেষ্টা করব। ডক্টর মুখার্জি একটু বলছিলেন ওনাদের কাছে যে গাইডলাইন এসছে যে অ্যাপের মাধ্যমে নেওয়া, এবং এই অ্যাপের মাধ্যমে যদি আজকে ধরুন 70% পপুলেশন নিল, 30% নিল না, যে 30% নিজেরা শুধু আনপ্রোটেক্টেড থাকলো তাই নয়, তাদের মাধ্যমে আরো অন্যান্য মানুষও আনপ্রোটেক্টেড হয়ে পড়লো। সুতরাং এটা যতক্ষণ না 100% আমরা যেতে পারছি, জাস্ট লাইক পোলিও ভ্যাকসিনেশন, ইট বিকামস ডিফিকাল্ট। তো আমি একটু শুভ্রার কাছে আসি। শুভ্রা, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ডক্টর মুখার্জি আপনি কি বলছিলেন? হ্যাঁ বলুন ডক্টর মুখার্জি। আমি বলছিলাম যে আপনি তো এটা জানেন যে আমরা যখন 1995-এতে কলকাতাতে কর্পোরেশনের অধীনস্থ জায়গায় আমরা পালস পোলিও আরম্ভ করলাম, তখন সেটা ছিল পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম। পরবর্তীকালে 1999 থেকে সেটা হয়ে গেল IPPI বা ইন্টেন্সিফাইড পালস পোলিও প্রোগ্রাম, ইন্টেন্সিফাইড পালস পোলিও ইমিউনাইজেশন। তার তফাৎটা কোথায়? পিপিআই যখন ছিল, পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম, সেটা ছিল বুথ নির্ভর প্রোগ্রাম। পরবর্তীকালে দেখা গেল, কারণ তখন ইন্ডিয়ান এক্সপার্ট অ্যাডভাইজার মনে করেছিল যে অনেককে দিতে পারলে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যাবে, কিন্তু তারপরে স্লোগানটা পাল্টে গেল। ইন্ডিয়ান এক্সপার্ট অ্যাডভাইজারি গ্রুপ বলল যে একটা শিশুও বাদ পড়লে কোনো শিশুই নিরাপদ নয়। এর ফলে তখন বাড়ি বাড়ি দেওয়াটা আরম্ভ করা হলো। সুতরাং এই অ্যাপ নির্ভর ব্যাপারটা অ্যাজ অফ নাও এটা আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার মডিফাই করব। হ্যাঁ অ্যাবসলিউটলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। না, কমপ্লিটলি ওয়েল টেকেন। আপনি বলছেন যে অ্যাপ দিয়ে শুরু করব, দেন ইট মে মডিফাই এবং আরো ওয়াইডার অ্যাপ্লিকেশনের দিকে আমরা যাবো। ডেফিনেটলি আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্যাট পয়েন্ট, সেটা হতেই পারে। কিন্তু আমি চট করে একটু ডক্টর সরকার, ডক্টর কুণাল সরকার, কিছু আপনি কিছু ইনপুট দিচ্ছিলেন কুইকলি। আপনি কয়েকটা পয়েন্ট একটু বলার চেষ্টা করছিলাম। ডক্টর চ্যাটার্জি একটা পয়েন্ট বলেছিলেন, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ধরুন 2 বছর না 1.5 বছর ধরে ফলো আপ হচ্ছে, তাহলে আমরা কি করে রেজাল্টটা বার করছি। অ্যাকচুয়ালি দের আর প্রাইমারি এন্ড পয়েন্টস এন্ড সেকেন্ডারি এন্ড পয়েন্ট। প্রাইমারি এন্ড পয়েন্টটা সমস্ত ভ্যাকসিনই 2 মাস স্টাডি করছে। সুতরাং তারা যেটাকে ফেজ 3 ফার্স্ট ফেজ পাবলিকেশনটা করছে, সেটা 2 মাসের উপরে, মোটামুটি 2-2.5 মাস, 2 থেকে কেউ 3 মাস করেছে। মোস্ট অফ দেম হ্যাভ লুকড এট ইট ফর 2 মান্থস। তার বেসিসে, অ্যান্ড হি ইজ অ্যাবসলিউটলি রাইট দ্যাট দ্য লং টার্ম উইল কন্টিনিউ, যে তারপরেও কারো কিছু হলো কিনা। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে প্রেজেন্টলি ইফ ইউ কনসিডার অল ইমিউনাইজেশন পুট টুগেদার, যার 99% হচ্ছে কিনা চামচ দিয়ে একটা ওরাল পোলিও খাওয়ানো, আমাদের ভারতবর্ষের ক্যাপাসিটি হচ্ছে অ্যারাউন্ড 15 lakhs পার মান্থ। তো 15 lakhs পার মান্থ যদি প্রেজেন্ট পাবলিক হেলথ ক্যাপাসিটি হয়, তাহলে 120 কোটি লোককে ভ্যাকসিনেট করতে মোটামুটি 6 বছর সময় লাগবে আর কি। তখন it will be the time for the next pandemic. So infrastructure, big question. হ্যাঁ, আর লাস্ট একটা পয়েন্ট যেখানে আমরা 12-13 কথা বলেছি, for West Bengal, please remember the height of public vaccination will coincide with the height of elections. আমি আসবো, that will come later. I'll end with that. Vaccine politics and politics of vaccine and politics and vaccine আমি আসবো পরে। কিন্তু আমি শুভ্রার কাছে একটু আসতে চাইছি। শুভ্রা, let's very quickly, ডক্টর প্রফেসর দাশগুপ্ত, শুভ্রা এবং ডক্টর সুর, সবার কাছেই আসবো। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি যে আমি ভ্যাকসিন নিতে চাই না, অলরেডি ইউএসএ তে ভ্যাকসিন নেব না এই দাবি উঠেছে। Can I refuse vaccine? শুভ্রা। হ্যাঁ, সেটা বলার আগে একটু জাস্ট very quickly the earlier point সেটাও বলতে চাই about the fact that we have a very robust child immunization program. আমরা পোলিও ভ্যাকসিনের ক্ষেত্রেও দেখেছি India is at the forefront of child immunization, but we do not have an adult immunization program platform yet. And that is going to be a really big challenge,
যতই এখন বলতে থাকি যে we have these programs fixed up, we have the roadmap, we have a blueprint, the gaps will emerge only when you start giving out the vaccine. Absolutely. And it is probably not going to be a massive immunization program like the polio program. It's as others have mentioned, ওটা একটা অ্যাপ বেসড, তোমার তুমি নিতে চাও, এই সময় তুমি আসতে চাও, নিয়ে চলে যেতে চাও, ঠিক আছে, ওই পর্যন্ত। আমার মনে হয় in the first and second phases of vaccination we will see like that. Coming to your question whether I refuse taking the vaccine, there are two ways of looking at it. One is you can say no to the vaccine. You certainly can for the longest time. Kintu jehetu eta ekta pandemic, jehetu we are in a situation where it's a global pandemic, it's not just a regional epidemic, there could be many corollaries and legal also. There could be some legal clauses where you may not be able, the government can come in and say je amra etake ekta universal mandatory vaccination program korte chai, and that is very much possible, and that may be the case going forward. And the government can actually bring in rules and regulations which make sure that everybody gets the nobody can say no. Absolutely. Let's bring Professor Dasgupta out here. Professor Dasgupta, শুভ্রা যেটা বললো, এবং এই যে আপনি এবং এটা আমি ডক্টর দীপিকা সুরের কাছে জিজ্ঞাসা করবো পরে, যে এই যে হিউজ ইনফ্রাস্ট্রাকচার আমাদের দরকার, ডক্টর কুণাল সরকারও বলছিলেন যে আমাদের মানে বিজনেস অ্যাজ ইউজুয়ালে 6 বছর লেগে যাবে, তাহলে কিভাবে এটা করা হতে পারে? মানে আমরা হয়তো টেকনিক্যালি ভ্যাকসিন চলে এলো, একটা অ্যানাউন্সমেন্ট হলো, খবরের কাগজে হেডলাইন হলো, বাট দেন দেয়ার ক্যান বি এ হিউজ ভ্যাকসিন ক্যাওস। তো প্রফেসর দাশগুপ্ত, থটস অন দ্যাট? দুটো কথা প্রাথমিকভাবে বলছি। এক হচ্ছে যে এই যে 1.3 বিলিয়ন পপুলেশন, এখন হিসাবের মধ্যে কিন্তু 1.3 বিলিয়ন নেই, হিসাব হচ্ছে এখন 30 কোটির জন্য, 30 কোটি, which is phase 1। সুতরাং এই সমস্ত জল্পনা কল্পনা, প্ল্যানিং, এক্সিকিউশন ইত্যাদি হচ্ছে 30 কোটির হিসাব। এটা কতদিনের জন্য এই 30 কোটিকে, মানে মোটামুটি জবে থেকে শুরু হবে? জুলাই 2021 অবধি এই 30 কোটি ফেজ 1 কমপ্লিট হওয়ার পরিকল্পনা আছে। তাহলে আমি খুব এটাকে সিম্পলিফাই করি, তার মানে সাধারণ মানুষ জুলাই 2021 আগে এই ভ্যাকসিন পাবে না ফ্রম দ্য গভর্নমেন্ট সোর্স? না, এটা ঠিক নয়, কারণ এই ফেজ 1 এর যে 30 কোটি, সেইটা মধ্যে যেটা ডক্টর মুখার্জি বললেন, এক হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কার প্রথম, তারা তো আছেই, তারপরে অন্যান্য ফ্রন্টলাইন ওয়ার্কার যেমন মিউনিসিপাল স্টাফ, যেমন পুলিশ, স্টেট এবং সেন্ট্রাল আর্ম ফোর্সেস, এবং 50 বছরের বেশি যাদের বয়স, এবং less than 50 with comorbidities। এই above 50 and less than 50 with comorbidity, less than 50 with comorbidities, diabetes, heart disease ইত্যাদি। এই মোটা হিসাবটা হচ্ছে 30 কোটি, যেটা ফার্স্ট ফেজ। Beyond first phase, there is neither any discussion nor any commitment at present। 100 কোটি কোন হিসেবের বাইরে। 1.3 বিলিয়ন আলোচনার বিষয় নয়, আলোচনার বিষয় হচ্ছে 30 কোটি। ওকে। দ্বিতীয় হচ্ছে যেটা দীপিকা দি তখন বলেছিলেন, যে there is a larger public health big picture also। এখন ইমিউনাইজেশন প্রোগ্রাম এমনিতেই যথেষ্ট একটা ইন্টেন্সিভ প্রোগ্রাম, তার সঙ্গে এই 30 কোটি যোগ হচ্ছে, এবং এর অনেকটাই বা ইনফ্যাক্ট পুরোটাই প্রায় হবে, ডক্টর মুখার্জি যেটা ডিটেলে বোঝাচ্ছিলেন, যে দিস ইজ ওভার এন্ড অ্যাবাভ দি নর্মাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। এবং যেটা উনি বলছিলেন, যে এই যে ভ্যাকসিন দেবে কারা, সেইটা কোত্থেকে আসবে, সেই হিউম্যান রিসোর্স, সেই হিউম্যান রিসোর্স will come from public and private healthcare setup। সুতরাং এখন আমরা যে দেখছি, যারা ক্লিনিশিয়ান আছেন, যারা কোভিড নিয়ে কাজ করছেন, প্যানেলে আমাদের সঙ্গে আছেন, they will tell you যে
সমস্ত বলবো না, অনেকটাই নন কোভিড হেলথ কেয়ার ইজ এফেক্টেড। এইবারে যখন এই অ্যাডিশনাল স্টাফ ভ্যাকসিনেশনে আসবে, এন্ড দিস ইজ টাইম বাউন্ড, কারণ আপনার প্রথম ডোজ দেওয়া মাত্রই 28 দিনের মাথায় দ্বিতীয় ডোজ দিতে হবে, এবং ওই একই সেন্টারে দিতে হবে ইত্যাদি। সো দেয়ার উইল বি দেয়ার ইজ অ্যান অ্যাডিশনাল ডাইমেনশন যে অন্যান্য কেয়ার কতটা ব্যাহত হবে। এখন এর সরকারি উত্তরটা হচ্ছে এই যে না, কোনো কিছু ব্যাহত হবে না, আমরা আদেশ দিয়েছি, এবং ডক্টর মুখার্জি ঠিক তাই যেটা বললেন যে আদেশ ওপর থেকে নিচে আসবে, ব্যাহত হবে না ইজ দ্য অফিসিয়াল লাইন। ডক্টর মুখার্জি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার কতটা ব্যাহত হবে বলে ওনারা মনে করছেন। না, এখানে বলি যেটা ডক্টর দাশগুপ্ত কথা বলছিলেন, দীপিকা দিক থেকে আমাদের শোনা উচিত। যেটা ডক্টর দাশগুপ্ত বলছিলেন, ওই যে 30 কোটির হিসেবটা, সেই 30 কোটির মধ্যে ধরা হয়েছে হেলথ কেয়ার ওয়ার্কার্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1 কোটি, ফ্রন্টলাইন ওয়ার্কার্স অ্যাপ্রক্সিমেটলি 2 কোটি, আর 26 কোটি হচ্ছে 50-এর বেশি বা কম বয়সী, তাদেরকে বলা হচ্ছে প্রায়োরিটাইজড এজ গ্রুপ ডিপেন্ডিং অন দ্য কোমরবিডিটিস। ওকে ওকে ওকে, এইটা অল ইন্ডিয়া হিসাব, কিন্তু এই প্রপোর্শনটা ভেরি করবে স্টেট অনুযায়ী, স্টেটের এজ স্ট্রাকচার অনুযায়ী। না, তার মানে এই যে 26 কোটি যারা সাধারণ মানুষ, আমি ধরে নিচ্ছি, মানে আমি হেলথ কেয়ার ওয়ার্কার বা মিউনিসিপাল ওয়ার্কারকে সরিয়ে রাখছি, তাদের কি অপশন থাকবে আমি ভ্যাকসিন নেব না? হ্যাঁ, অফকোর্স। এখনো অবধি কোনো লিগাল বাধ্যবাধকতার কোনো ডিরেক্টিভ নেই। এবার আমি আসি যে এফেক্ট নেব বা নেব না তো ঠিক করে যে আমি কতটা ভয় পাচ্ছি। If I am feeling confident about the vaccine. ডক্টর অজয় সরকার এবং যারা আমাদের এখানে ডাক্তারের প্যানেলে রয়েছেন, আমি সবাইকেই বলবো যে সাইড এফেক্টস কি হতে পারে বলে আপনি এখন প্রিজিউম করছেন। I know it's too early to say, বাট সাইড এফেক্টস কি হতে পারে? যেমন অ্যাজ এ নে পারসন, মানে ধরুন যেমন পোলিওতে আমরা ভ্যাকসিন ইনডিউসড পোলিও দেখেছি, এখানে কি ভ্যাকসিন ইনডিউসড কোভিড হতে পারে? মানে এই লাইনে কি ভাবনা চিন্তা কিছু হচ্ছে? আমি ডক্টর অজয় সরকারকে যদি শুরু করি, তারপরে অন্যদের কাছে আসবো। ডক্টর অজয় সরকার। এখনো পর্যন্ত কোনো রিপোর্টেড কেস নেই ভ্যাকসিন ইনডিউসড কোভিড। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন ভ্যাকসিন ইউজ করছি। সাধারণত এখন আমরা 3টে কাইন্ড অফ ভ্যাকসিনস আছে, মনে হয় আপনারা ডিসকাস করেছেন। একটা অ্যাডেনো ভাইরাস থেকে করা হচ্ছে, সেটা হচ্ছে যে স্পুটনিক এবং আমাদের অক্সফোর্ডের যে ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকার। একটা হচ্ছে mRNA মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন, যেটা ফাইজার বা ভ্যাকসিনস। থার্ড হচ্ছে প্রোটিন অ্যাডজুভেন্ট ভ্যাকসিন, যেটা আমাদের হায়দ্রাবাদের বা ফ্রান্সের স্যানোফি করছে। বেসিক্যালি এই 6টা ভ্যাকসিন কিন্তু এখন মার্কেটে প্রায় আসতে চলেছে। এইবার এক্ষেত্রে মেজর সাইড এফেক্টস কি হতে পারে? মেজর সাইড এফেক্ট হতে পারে একমাত্র যেখানে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন হতে পারে, কিন্তু সেখানে অ্যাডেনোভাইরাস থেকে যে আমরা ভ্যাকসিনেশন নিতে পারি, সেখানে মেজর একটা সাইড এফেক্ট নিউরোলজিক্যাল হতে পারে, অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস, যেটা একটা মনে হয় রিপোর্টেড কেস হয়েছে খুব মাইল্ড ফর্মে এখনো পর্যন্ত, কিন্তু মেজর হতে পারে একটা ট্রান্সভার্স মাইলাইটিস হলে প্যারাপ্লেজিয়া, মানে একজনের লোয়ার লিম্ব গুলো প্যারালিসিস হয়ে যাওয়ার চান্স থাকে। বিসাইডস দিস আর কোনো মেজর সাইড এফেক্ট হওয়ার চান্স নেই কোনো ভ্যাকসিনে। সবকটা এমআরএ ভ্যাকসিনে যেটা হতে পারে লোকাল সাইটে পেন 1 to 2 days and এবং ট্রান্সভার্স মাইলাইটিসটা বলছে নাকি 1 লাখে একজনের হয়। ইজ ইট এ ফ্যাক্ট? না, সেটাই বলছি, একমাত্র সাইড এফেক্ট ওটাই মেজর, কিন্তু আর কোনো সাইড এফেক্ট। আমি অন্যান্য প্যানেলিস্টদের কাছে যাচ্ছি, বিকজ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানুষ জানতে চায় যে সাইড এফেক্টস কি হতে পারে। স্টার্টিং ফ্রম ডক্টর দীপিকা সুর। ডক্টর দীপিকা সুর, কি সাইড এফেক্টস হতে পারে আমাদের এখন যে ভ্যাকসিন গুলো বাজারে, এখনো কোনো ভ্যাকসিনই আসেনি কিন্তু যেগুলো আসতে চলেছে, আপনার কি মনে হয় অ্যাজ এ পাবলিক হেলথ পারসন কি হতে পারে সাইড এফেক্টস? অ্যাকচুয়ালি সেরকম যে সবাই ডিসকাস করতে সেরকম জানা যায়নি, কারণ আমরা উই হ্যাভ নট ফলোড এনাফ। হ্যাঁ, কিন্তু মাইল্ড সাইড এফেক্টস লাইক হেডেক, বডি এক এন্ড পেন ইন দ্য সাইট, এগুলো তো হতেই পারে, সেগুলো মানে দ্যাট ইজ অ্যাকসেপ্টেড। কিন্তু 2-3টে কেস যেটা হয়েছে, একটা হচ্ছে ট্রান্সভার্স মাইলাইটিস, আর একটা হচ্ছে আমাদের যে অ্যাঞ্জিওডিমা হয়েছে ইউএসএ তে দুটো। এখন ধরুন 1000-এর মধ্যে 2টো আমি ধরছি, কিন্তু সেটা যদি 10,000 হয়
তখন সেই দুটোটা 20 হয়ে যাবে। সুতরাং সেই মাল্টিপ্লিকেশনটা আমাদের ভাবতে হবে। আর আমরা যেটা বলছি যে যাদের কোনো অ্যালার্জি আছে তারা নেবে না, কজন জানে তার অ্যালার্জি আছে কি না আছে? তারা তো মানে অন্তত আপনি ইনফ্যাক্ট আপনি আমি হয়তো জানি না যে whether we will react to that vaccine. সুতরাং এই জিনিসগুলো কিন্তু we must keep in mind. বিদেশে যেটা কন্ট্রোল করতে পারে আমরা পারবো না আমাদের দেশে। It won't be that easy. ওকে, ডক্টর সরকার, সাইড এফেক্টস এর কথা আমরা আলোচনা করছি। হ্যাঁ, সাইড এফেক্টস অনিল ভিজ বলে এক ভদ্রলোক আছেন who unfortunately happens to be a minister in the Haryana cabinet. Yes. ওই ভদ্রলোকের কোভ্যাক্সিনের ফার্স্ট ডোজের পর কোভিড হয়েছিল। So there is no, it has to be a matter of scientific investigation before you rule it out. It's very difficult to rule it out unless you do a viral subtype যে ওর সেটা কোভ্যাক্সিন থেকে এসছে কি এর থেকে এসছে। Second point regarding an important assertion whether vaccination is compulsory or not. Certain healthcare admin যেমন যারা আমাদের আগে শুরু করেছে National Health Service UK and certain places in the United Kingdom, there is every chance যে health workers দের জন্য it may be made compulsory. Health workers দের এই অপশন নাও থাকতে পারে। Refuse করার অপশন। Another category যাদের হয়তো খুব একটা চয়েস থাকবে না is people who travel for work. তাদের এখন অনেকেই ট্রাভেল কমিয়ে দিয়েছেন, কিন্তু especially in case of international travel, most probably before the first quarter of 2021, you will require an immunization certificate before you are able to board an international flight. So you have to take it. You have to take it. So ওটা চলে বলে কৌশলে আসবে। আজকে যখন অ্যালাস্কায় টুডে যখন অ্যালাস্কায় ভ্যাকসিনেশন হয়েছে তখন 1% had a severe anaphylactic reactions. এগুলো হবে, এগুলো আগেও হয়েছে। সুতরাং let us not think that because this is a chivalrous response of science to COVID vaccine, you are going to get some fairy tale which is completely bereft of side effects. ডক্টর সরকার, মানে বেসিক্যালি যেটা বুঝতে পারছি আপনাদের সবার কথা শুনে কিছু সাইড এফেক্টস হবে, তো সেই সাইড এফেক্টসটা এমন নয় যে ভ্যাকসিন প্রসেসটাকে সেটা আমরা কোনো কোয়েশ্চেনের জায়গায় হয়, কিন্তু আজকেই ডক্টর সুজাতা রাও there is please allow me to say one thing. Sure. কথাটা হলো কি যে আমরা রূপকথা ভালোবাসি তো, এবং আমরা মোটামুটি হেডলাইন হান্টিং করি। A very bad thing happened in India, which is in course of the Serum Institute trial, Chennai ek bhodolok complained of acute encephalopathy, confusional state, etc., etc. Now, whether or not that was due to vaccine, eta sombondhe government kono rokom scientific inquiry korar age, the first response was your lawyer versus my lawyer. ওর নামে 5 কোটি টাকা কেস করলো, ওর নামে 15 কোটি টাকা কেস করলো। নাও এটা তো থাক রাত্রি 8:30 সোপ অপেরা নয়। সুতরাং Indians, we as responsible Indians, we will have to educate ourselves to make scientific responses, not knee-jerk responses. Not knee-jerk response. In fact, আজকে ডক্টর সুজাতা রাও, ফর্মার হেলথ সেক্রেটারি, আমার কাছে এক্ষুনি ফিড এলো যে তিনি সিরিয়াস কনসার্ন এক্সপ্রেস করেছেন regarding, I hope that feed is correct, serious concern expressed করেছেন about the efficacy of the vaccine. That brings me to the efficacy part of it. Professor দাশগুপ্ত থেকে শুরু করি। বিভিন্ন ভ্যাকসিনে কোথাও দেখতে পাচ্ছি 70%, কোথাও দেখতে পাচ্ছি 95%, নানান রকম ভ্যালু বাজারে ঘুরছে, almost like a T20 score kind of. তো প্রফেসর দাশগুপ্ত, এই এফিকাসি সত্যি কোন জায়গায় আছে? যে 70% এফিকাসি হয়, মানে 30% এফিকাসি নেই, সেক্ষেত্রে আমি একজন কনজিউমার হিসেবে ভ্যাকসিনটা যদি নিই, I have 30% probability of not being kind of being well with the vaccine. প্রফেসর দাশগুপ্ত, আপনার ভাগ্য। আমার ভাগ্য? তাহলে তো পুজো দিলেই হয় মন্দিরে গিয়ে, তাহলে ভ্যাকসিন নেবো কেন? এফিকাসি বিভিন্ন ক্যান্ডিডেট ভ্যাকসিনের বিভিন্ন রেঞ্জে এফিকাসি, ওকে, তার আমি এখন ডিটেলে যাচ্ছি না। এবং এটাও ফ্যাক্ট যে কথাটা আগে বলছিলাম যে আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন সেই অনুযায়ী আপনি সেই প্রোডাক্টটা পাবেন। এবং এফিকাসির কোনো গ্যারান্টি কেউ এখনো দেয়নি। প্রফেসর, একটু আমরা ইন্টারাপ্ট করছি। আমি একজন ভারতবর্ষের ল অ্যাবাইডিং ট্যাক্স পেইং পারসন।
আমি মনে করছি কাগজে দেখছি যে ভ্যাকসিন এ 95% এফিকেসি আছে, ভ্যাকসিন বি এর 70% এফিকেসি আছে। আমার ডিস্ট্রিক্টে ভ্যাকসিন বিটা এলো, আমি ওয়াই আই শুড বি কাইন্ড অফ মানে পুশ যে আমাকে ওটাই নিতে হবে, আমি কেন ভ্যাকসিন এটা পাবো না? আই ক্যান গো টু কোর্ট এন্ড সু দ্য গভর্নমেন্ট যে কেন আমি বেস্ট ভ্যাকসিন পাবো না। দেখুন ফ্যাক্ট হচ্ছে যে I'm not holding any brief for any agency or anything. Fact হচ্ছে এই ফ্রেমওয়ার্ক গুলো এখন ইভলভিং, এর বহু অজানা দিক আছে, বহু প্রশ্ন উঠবে, বহু কন্টেস্টেশন হবে, এবং that will range from science to economics to financing to politics, everywhere. জয়ন্ত বাবু, আমি আসছি ডক্টর সরকার। যাই হোক, এখন এই এফিকেসির বিতর্কের কোনো সমাধান নেই এখন এই মুহূর্তে, আমরা বলতে বলা যায় নেই, এবং ঠিক এই কারণেই এফিকেসি সম্বন্ধে there is complete silence. না, এখানে একটা রেলেভেন্ট কোয়েশ্চেন ওঠে প্রফেসর দাশগুপ্ত, তাহলে কি আমরা এফিকেসিকে লেভেল প্লেইং গ্রাউন্ডে এনে আমরা তারপরে যেতে পারি না? না, এর একটা কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি, এর একটা কারণ হচ্ছে যে the quantity, 600 million dose, you simply cannot buy any product off the shelf. প্রত্যেকটা ভ্যাকসিন ই-বুক, এবং অতীতের হিস্ট্রি হচ্ছে, মানে চাইল্ড ইমিউনাইজেশনের কথা বলছি, ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া উইথ লার্জেস্ট কোহর্টস অফ চিলড্রেন, ইন্ডিয়া ইন্দোনেশিয়া যদি মিজলস রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইনের কথা বলছি, ইন্ডিয়া ইন্দোনেশিয়া যদি একসঙ্গে কেনে ডিসাইড করে, there is a shortage in the global market. So India and Indonesia cannot have to time their campaigns differently, asynchronously. Okay. সুতরাং গ্লোবাল ভ্যাকসিন মার্কেটের নেচার এইটা, এক্সেপ্ট দ্যাট অন্য ভ্যাকসিন কয়েক দশক ধরে রিফাইন্ড হয়েছে, এটা তো কয়েক মাসের কথা। আচ্ছা, একটা কথা, কুইক কোয়েশ্চেন, এটা যদি গভর্নমেন্ট দেয় তো ফ্রি অফ কস্ট দেবে তো? এখন অব্দি আমরা যা জানি, গভর্নমেন্ট উইল গিভ ফ্রি অফ কস্ট। এখন গভর্নমেন্টের এই ফান্ডিংটা কোত্থেকে আসবে? এর দুটো কম্পোনেন্ট আছে। এক হচ্ছে গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্লাইড টু গ্যাভি, যে গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স, এবং অনেকটা নির্ভর করবে গ্যাভি আলটিমেটলি কত মিলিয়ন ডোজ গভর্নমেন্টকে ফান্ড করবে ইন দিস ফার্স্ট ফেজ। যদি না করে, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যতটা চাইবে যদি না দেয়, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে অতটাই কম্পেনসেট করতে হবে শর্টফলটা। যেটা দি আদার ক্যাচ ইজ, কিছু কিছু স্টেট হ্যাভ প্রমিসড যে আমরা সবাইকে দেবো। এবার যেমন বিহার, যেমন আরো একটা স্টেট আজ অ্যানাউন্স করেছে, আমি ভুলে যাচ্ছি, হতে পারে ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের মুখে ওটা দিয়ে আমরা শেষ করব, ইলেকশন দিয়ে কোন পার্টি অ্যানাউন্স করতে, কারণ সেইটা ইজ বিয়ন্ড দি প্রায়োরিটাইজেশন স্ট্র্যাটেজি, কিন্তু বা অ্যাটলিস্ট ন্যাশনাল প্রায়োরিটাইজেশন স্ট্র্যাটেজি, কিন্তু সেই স্টেট গভর্নমেন্ট অ্যানাউন্স করলেই যে গ্লোবাল ভ্যাকসিন মার্কেটে ভ্যাকসিনের সেই পরিমাণ ভ্যাকসিন অ্যাভেলেবল হবে নয়, ফ্যাক্ট ইজ ইট ইজ নট। ওকে ফাইন। দুই ডক্টর সরকার, ডক্টর অজয় সরকার এবং ডক্টর কুনাল সরকার, বোথ দ্য এফিকেসি পার্ট অফ ইট, এবং এটা কতটা লজিক্যাল বা এথিক্যাল যে ডিফারেন্ট এফিকেসির ভ্যাকসিনকে, আই আন্ডারস্ট্যান্ড যে এত বড় দেশে একটা ভ্যাকসিন হবে না, নিশ্চয়ই 5টা 8টা 10টা ভ্যাকসিন আসবে, কিন্তু আমার দেশের একজন মানুষ 95% এফিকেসি পাবে, আর একজন মানুষ 70% পাবে, এবং আজকে আমি কোন ডিস্ট্রিক্টে বসবাস করি সেটার উপর ডিপেন্ড করবে, এবং তারপর দেখা যাবে যে দ্য বিগ সিটিজ লাইক দিল্লি, কলকাতা, ব্যাঙ্গালোর, দে আর গেটিং দ্য বেস্ট পসিবল ভ্যাকসিনস, অ্যান্ড বিহার এবং ঝাড়গ্রামের ভিতরে তারা পাচ্ছে 70% ভ্যাকসিন, এবং ভ্যাকসিনও যদি ক্লাস ডিভাইড চলে আসে, তাহলে তো উই কান্ট হেল্প। তাহলে এটা কতটা এথিক্যাল? আমি দুই ডক্টর সরকারের কাছে আসবো ওয়ান বাই ওয়ান, মেবি ডক্টর অজয় সরকার, দেন ডক্টর কুনাল সরকার, ভেরি কুইকলি। আচ্ছা, আমি শুরু করব। হ্যাঁ, আপনি করুন। আমি একটা ব্যাপার আমাদের মানতে হবে, ভ্যাকসিনের কিন্তু কোল্ড চেন মেনটেন করাটা ভেরি স্ট্রিক্টলি, ওয়ান শুড মেনটেন দ্যাট কোল্ড চেন টু গেট দ্য এফিকেসি। সো আমরা যদি ফাইজারের ভ্যাকসিনে যাই, এর কোল্ড চেন মেনটেন করা খুব ডিফিকাল্ট। আপনি মিউট হয়ে গেছেন, আপনারটা মিউট হয়ে গেছে, আপনি আনমিউট করুন। আমরা রুরাল ইন্ডিয়ার জন্য ইউজ করব, আমাদের যেতে হবে কিন্তু
এর ঠিক আছে, ঠিক আছে, যে শুনতে পাচ্ছি আমরা। বুঝতে পারছেন? হ্যাঁ, সেই দেখতে পাচ্ছি না, ভ্যাকসিনটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আমাদের কোল্ড চেন অত স্ট্রিক্টলি মেনটেন করতে হবে না, এবং এফিকেসিটা অ্যাবাভ 60%। আমরা যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইউজ করছি এটা তো 60% এফিকেসি, তো সেটা তো আমরা সারা পৃথিবীতে আমরা ইউজ করছি। আচ্ছা, তার মানে দ্যাট ইজ ক্লিয়ার এনাফ। ওকে, আই গেট ইউর পয়েন্ট। কোনো ব্যাপার ফাইন। ডক্টর কুনাল সরকার, আপনার কি মনে হয়? Jayant, since you've been discussing this thing in reasonable detail, and your dedicated audience, তাদের বুঝতে হবে যে how is efficacy determined. এই efficacy determination এর মধ্যে একটু statistical jugglery আছে আর কি। এটা হচ্ছে ওই নিউজপেপারের রিডারশিপ বা চ্যানেলের টিআরপির মতো একটু ব্যাপার আছে। আমরা এখন চ্যালেঞ্জ ভ্যাকসিনেশনে যাইনি। এই এফিকেসি কথাটার মানে এই নয় যে 100 জন পেয়েছে 100 জন পায়নি, কত লোকের হয়েছে কত লোকের হয়নি। এখানে যে মেথডটা অ্যাডপ্ট করা হয়েছে যে ইউ ভ্যাকসিনেট, ওয়েট ফর 2 months, you reach an end point of your total pool infection positive, তারপর আপনি একটা রিলেটিভ পার্সেন্টেজ দেখে এই পার্সেন্টেজে আসছেন। আজকে এডওয়ার্ড জেনার 19th সেঞ্চুরিতে বা 18th সেঞ্চুরিতে আপনাকে যেরকম এফিকেসি বলতো, আর এই ডিরাইভড এফিকেসির মধ্যে একটা স্ট্যাটিস্টিক্যাল সাটলটি আছে। ওকে, ফাইন। সেকেন্ড, আপনার যে পয়েন্টটা আপনি রেজ করেছেন, যেটা ডক্টর দাশগুপ্ত খুব ভালোভাবে বলেছেন, যে আমাদের এই হিউজ পপুলেশনকে যখন গভর্নমেন্ট চ্যানেল দিয়ে আপনি ভ্যাকসিনেট করবেন, ইউর পয়েন্ট ইজ কারেক্ট, যে ইউ মে নট হ্যাভ আ চয়েস, এবং সেখানেই প্রবলেমটা আসবে। যেমন আমাদের হাতে যে বাল্ক ভ্যাকসিনটা আমরা এখন হোল্ড করছি ফর দ্য গুড পার্ট অফ দ্য নেক্সট 6 months, if you talk reality, not fairy tales, that vaccine is the one made in Pune, which is Serum Institute. Serum Institute has a problem. Serum Institute এর প্রবলেম হচ্ছে তারা ভুল করে হাফ ডোজ দিয়েছিল, সেই হাফ ডোজে তারা বেটার রেজাল্ট দেখছে than the actual protocol. এবং সেখানে এই অ্যাডিনোভাইরাস বেসড ভ্যাকসিন গুলো, এদের মধ্যে হয়তো একটা সিবলিং রাইভালরি চলছে। The first dose impartially is acting against the second dose, যেটা রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিকে হচ্ছে না। কেন হচ্ছে না? স্পুটনিক একবার অ্যাডিনোভাইরাস 5 ইউজ করছে, আর একবার অ্যাডিনোভাইরাস 26 ইউজ করছে। আমরা যদি অত টেকনিক্যালিটিস না বুঝতে পারি, কিন্তু your question is that through the government channel, I think Dr. Dasgupta has clarified the situation for us, যে গভর্নমেন্ট চ্যানেল দিয়ে যেটা হবে, এই হিউজ পপুলেশন মাসকে ভ্যাকসিনেট, so you don't have a choice. এখানে you possibly will not have a choice. আর আমাদের যেটা রিকোয়েস্ট হওয়া উচিত টু অল ইউ পিপল যারা খুব ভালো কাজ করছো in the popular scientific domain, please don't highlight these efficacy numbers as much as we should. Okay. But at the same time, যেমন Serum Institute has made a statistical goof up, সেটাকেও আমাদের স্বীকার করতে হবে। প্রাইভেটে কত খরচ, কি রকম দাম হতে পারে? আমি সবার কাছে জিজ্ঞাসা করছি। 2000 টাকা, এটা অলরেডি প্রাইস লিস্ট is printed and published. 250 টাকা for the government dose for Serum Institute, which government has to bear. 2000 rupees for the private sector. সেটা 2000 হবে না 3000 হবে, এই নিয়ে এখন একটা চলছে। Serum Institute, ফাইজার যদি Serum Institute, আর ফাইজার যদি 2-4টে ল্যান্ড করে, ফাইজার 2-4টে ল্যান্ড করলে 1015 টাকা দাম হবে ইন্ডিয়াতে। Despite that cold chain and everything, if you can, মানে if the airlines can transport it, that's a different thing. কারণ ফাইজার যে ট্রান্সপোর্ট করছে সেটা জিপিএস ট্র্যাক, and তুমি রিমোট কন্ট্রোলে তুমি মোবাইলে তার টেম্পারেচার ট্র্যাক করতে পারবে। Okay. It has GPS tracking for both temperature and location. Okay. Professor Dasgupta, কি প্রাইভেটে কি এই রেঞ্জ, যেটা ডক্টর সরকার বলছেন যে সিরামে around 2000 প্রাইস, পুনাওয়ালা 3 বার প্রাইসটা বলে দিয়েছেন, কিন্তু সেটা কিপ অন চেঞ্জিং। প্রফেসর দাশগুপ্ত, কি দাম কেমন হতে পারে প্রাইভেট সেক্টরে যখন আসবে? দাম খুব সম্ভবত এই রেঞ্জেই হবে। এখন ডিপেন্ড করছে। আমি এটা কেন জিজ্ঞেস করছি, 6টা ভ্যাকসিনের 6 রকম দাম হয়, তাহলে সাধারণ মানুষ সবসময় গোজ ফর দা ওই লিস্ট কস্টলি ওয়ান অ্যাকচুয়ালি। না রেঞ্জটা কিরকম হবে? তখন এই এফিকেসির ভুলে যাবে মানুষ ভুলে যাবে এফিকেসি। তখন মানুষ দাম দেখবে, 50 টাকায় পেয়ে যাচ্ছি, কেন 500 টাকায় যাবো? তো কি রেঞ্জটা কিরকম হতে পারে বলে মনে হয় আপনার? আই কান্ট গেস, কিন্তু রেঞ্জ মোটামুটি এরকম হবে। কিন্তু এনি ভ্যাকসিন
that needs to be imported globally is actually already pre-booked. You are not going to get anything. Yeah. Globally, it is all pre-booked. Absolutely. এবং particularly এইটার -70 সেলসিয়াস হচ্ছে স্টোরেজ রিকোয়ারমেন্ট। সেটা কত জায়গায় আমাদের আছে সেই ইনফ্রাস্ট্রাকচার? ইউএসএ তে ইউপিএস, যেটা লজিস্টিক্স কোম্পানি ইউপিএস 600 হাব তৈরি করছে এয়ারপোর্ট এরিয়ার মধ্যে to create this storage chain for this vaccine. এবং রাফলি খুব সম্ভবত 4,500 ডোজ ধরবে ফর ট্রান্সপোর্টেশন, এরকম সুটকেস তৈরি করেছে ফাইজার। হ্যাঁ, যেটার জন্য আপনার ডেইলি 23 কেজি ড্রাই আইস লাগবে। সো এই ড্রাই আইসের জন্য চায়না হ্যাজ hugely ramped up the dry ice production, and airlines industry is actually expecting a boom. Both transportation of vaccine and ডক্টর দাশগুপ্ত না, আমি একটা কথা জেনে নিই, আমার দু চারটা প্রশ্ন আছে। দাশগুপ্ত একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, এই যে ফার্স্ট লট ফাইজার যে 3 দিন ধরে সাপ্লাই করছে তাতে যথেষ্ট অসুবিধা হয়েছে। সো দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ ডিক্রিজড देयर ডেইলি সাপ্লাইজ নাও। ইউএসএ তে অসুবিধা হচ্ছে। So tomorrow the they are problem is going coming. to supply less than today. আর একটা জিনিস জানার, সব ভ্যাকসিনই কি ডাবল ডোজে হবে? মানে যে কোনো ভ্যাকসিনই আমরা নিই কি there will be no single dose vaccine? All vaccines double dose. একমাত্র একটা সিঙ্গেল ডোজ ভ্যাকসিন আছে which is 3 months from approval, which is a very clever vaccine. This is an Imperial College Johnson and Johnson Janssen vaccine. That's a single dose vaccine. Which is an amplifying RNA technology. Okay, no, I'm not going to technology, but there's one vaccine. There is one vaccine. Okay, Dr. Deepika Sure, অন্যান্য ভ্যাকসিন গুলো সবই কি ডাবল ডোজ? হ্যাঁ, সবগুলোই ডাবল ডোজ। আমি কিন্তু 2-3টে পয়েন্ট একটু ক্লারিফাই করতে চাই, যেগুলো আমরা এবারে শেষের দিকে এসেছি আর 5-7 মিনিট আমাদের আছে। বলুন, প্লিজ গো অ্যাহেড। 2 মিনিট। ফলো আপ অফ 1 ইয়ার যেটা কথা হচ্ছে, 1 ইয়ার ফলো আপ হবে ডেফিনেটলি, কিন্তু আমরা 2 মাস পর একটা ইন্টারিম অ্যানালিসিস করব। যদি সেখানে দেখি যে আমাদের সেফটি ইস্যুস এন্ড কভারেজ এন্ড প্রোটেকশন ইজ গুড, তাহলে আমরা 2 মাস পরে উই ক্যান স্টার্ট ওয়ার্কিং অন দ্যাট। কিন্তু ফলো আপ উইল বি ফর 1 ইয়ার। আচ্ছা, ম্যান্ডেটরি আইপিএইচ ওয়েস্ট বেঙ্গলে কি রোল প্লে করবে? আমি অ্যাপ বেসড করছি। IPH West Bengal has already approached the government, that in whichever way they can be of use to the government, because it's a massive program. So we are always there to go ahead. So আমাদের সেটা already governmenটের সঙ্গে we started working on that. Dr. Mukherjee, আর বলুন না, আরেকটা লাস্ট ওয়ার্ড is that আমরা যখন বলছি whether it's mandatory, if it is app based, তাহলে তো ম্যান্ডেটরির ব্যাপারটা আসছে না। আমি অ্যাপটা ফিল ইন করলাম না, সো আমি দিলাম না, আমি করলাম না, নিলাম না। অ্যাপ হলে তো ম্যান্ডেটরি হতে পারছে না। ঠিক কথা, অ্যাবসলিউটলি। ডক্টর মুখার্জি, একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে, যে আপনি বলেছেন যে ক্যালকাটা কর্পোরেশন কিভাবে ভাবনা চিন্তা করছে, কিন্তু ক্যালকাটা কর্পোরেশনের একটা অলরেডি ইনফ্রাস্ট্রাকচার যেটা রয়েছে, সেটা আপনাদের সবার কথা শুনে বোঝা যাচ্ছে ইট হ্যাজ টু বি র‍্যাম্পড আপ। এই ইনফ্রাস্ট্রাকচার অনেক বাড়াতে হবে যদি আপনি এই আমরা অ্যাডাল্ট ভ্যাকসিন মানুষকে দিতে চান। তো সেইটার জন্য তো একটা হিউজ ফিনান্স ফ্লো দরকার, একটা সবকিছু দরকার। তো সেই লাইনে কোনো কি প্ল্যানিং শুরু হয়েছে ডক্টর মুখার্জি? ডক্টর মুখার্জি, ক্যান ইউ হিয়ার মি? আমরা যা কিছু করছি তা তো অন বিহাফ অফ দ্য স্টেট গভর্নমেন্ট ইন দ্য সিটি অফ কলকাতা, এবং এটা আপনি জানেন যে আমাদের জানুয়ারি মাসেতে একটা পালস পোলিও প্রোগ্রাম আছে, আবার নেক্সট পালস পোলিও প্রোগ্রাম আছে সেপ্টেম্বর মাসে। সুতরাং মাঝখানেতে আমাদের আর কোনো প্রোগ্রাম নেই, অর্থাৎ আইএলআর গুলো আমরা আমাদের যেগুলো আছে সেই আইএলআর গুলো আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু জানুয়ারি পর্যন্ত আমাদের আইএলআর গুলো স্যাচুরেটেড রয়েছে উইথ পোলিও ভ্যাকসিনস এন্ড অল। এই জন্য আমাদের আরেকটা করে যে প্রত্যেকটা বড় অফিসে ঘরেতে ঘর আইডেন্টিফাই করতে বলা হয়েছে, যাতে সেখানে আইএলআর কে অ্যাকোমোডেট করা যায়। সুতরাং তাতে করে মনে করা হচ্ছে যে যেটুকু ডোজ আমরা পাবো এবং আমরা দেব, সেটা আমাদের যদি প্রত্যেকটা বড় অফিসে 2টো করে কোল্ড চেইন মেনটেন করার ঘর থাকে, তাহলেই হয়তো আমরা করতে পারবো। এবার হচ্ছে ফান্ডের প্রশ্ন। এই ফান্ড তো আমরা যখন পালস পোলিও প্রোগ্রাম করি, জানেন যে আমাদের স্টেট গভর্নমেন্ট থ্রু ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার ব্যুরো কলকাতা আমাদেরকে ফান্ডটা দেয়।
তার দিয়ে আমরা ভ্যাকসিনারদেরকে অনারারিয়াম দিয়ে ইত্যাদি ইত্যাদি করি। সিমিলারলি এইটাও যখন অন বিহাফ অফ দি স্টেট আমরা কলকাতা শহরে করব, তখন ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য ফান্ড উইল কাম ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট। কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপটা একটা বড় প্রশ্ন, মানে ফান্ড তো একটা তো ডিরেক্ট ফান্ড, একটা ইনডিরেক্ট ফান্ড, মানে এটা ইনফ্রাস্ট্রাকচার, ট্রেনিং এন্ড এভরিথিং। হ্যাঁ, যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে আরো অগমেন্ট করতে হবে এবং সেই প্রসেসটা ইজ অলরেডি আন্ডারওয়ে। ওকে, ফাইন। আমি একেবারে শেষ পর্বে চলে এসেছি, মানে অনেক প্রশ্ন আমরা আলোচনা করেছি, এখনো অনেক আছে, হয়তো আমরা নেক্সট দিন সেটা করব। কিন্তু আমি যেটা খুব ক্রিটিক্যাল প্রশ্নে আসবো সেটা হচ্ছে পলিটিক্স। নির্বাচন আসছে, ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন ইজ ভেরি ক্রিটিক্যাল, আমরা জানি পলিটিক্যালি নানান ভাবে হচ্ছে। তো আপনারা ইউ আর নট পলিটিশিয়ানস, ইউ আর অল পাবলিক হেলথ এক্সপার্টস, ইউ আর এক্সপার্টস ইন ইওর ওন ওয়ে। কিন্তু আপনাদের সবারই নিশ্চয়ই কনসার্ন আছে যে এই ভ্যাকসিনেশনটা কে পলিটিক্স এর সঙ্গে জুড়ে ফেলা, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক। তো লেট মি স্টার্ট উইথ ডক্টর কুণাল সরকার। ডক্টর সরকার, কি মনে হয়, হাউ পলিটিক্স এন্ড কোভিড ভ্যাকসিনেশন উইল ইন্টারপ্লে? দেখুন, it is happening both in the international domain and it will invariably happen in the domestic domain also. হ্যাঁ, আমাদের মোটামুটি এখন অলরেডি শুরু হয়ে গেছে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসের পরে একটা গাছের পাতাও পড়বে না উইদাউট political implications to it. Right now there is intense political one-upmanship between China and India in international scale. সাউথ ইস্ট এশিয়াতে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে মন্দিরে চরণামৃত দেওয়ার মতো। সুতরাং কে তার ভ্যাকসিনটাকে, এদিকে সাইনোফার্ম, এদিকে আমাদের কোভ্যাক্সিন। হায়দ্রাবাদ আমাদের একটু সমস্যায় রেখেছে বিকজ হায়দ্রাবাদ ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ইজ স্মল। মেবি জাইডাস ক্যাডিলা উইল হ্যাভ আ হায়ার ক্যাপাসিটি। পশ্চিমবঙ্গের ইলেকশনের সময় দেখুন, আমার ভয়টা হলো জেতা হারার বাইরেও আমার ভয়টা হলো যে সময় এই যে সমস্ত মুভমেন্ট গুলো আমরা বলছি, ডক্টর দাশগুপ্ত বললেন, ডক্টর মুখার্জি বললেন, তখন আমাদের এই গভর্নমেন্টের ওয়ার্কার্সরা কারা আমাদের গিয়ে তারা they are the foot soldiers, they are the election machinery, they are the canvassers. এটা হচ্ছে তো large part of this same. There will be a tremendous overlap of the workforce. তো একদিক দিয়ে আমরা বলছি আমাদের ম্যাগনিটিউডটা বাড়াতে হবে, অন্যদিক দিয়ে আমরা দেখছি যে ইনএভিটেবলি देयर will be a tremendous diversion. সুতরাং যে পাবলিক উইজডমটা আজকে বাঙালি দুর্গাপূজার সময় দেখাতে পেরেছিল, সেই পাবলিক উইজডমটা আমরা প্রিভেন্টিভ হেলথ এন্ড ভ্যাকসিনেশনের সময় দেখাতে পারবো কিনা, দ্যাট উইল ডিসাইড দ্য ইস্যু। আর লাস্টে একটা কথা বলে শেষ করি, এই যে 30 crore ফিগারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন বলুন তো? কারণ ভারতবর্ষে এখনো আনুমানিক 1 কোটি লোক রেকর্ডেড ইনফেক্টেড। তার মানে কি আমাদের অ্যান্টিবডি প্রোফাইলে চলছে 20:1। তার মানে আমাদের অ্যাবাউট 20 কোটি লোক ডেফিনেটলি ইনফেক্টেড হয়েছে। তার সঙ্গে যদি 30 crore কে অ্যাড করেন, তাহলে 30 আর 20 যোগ করলে হয় 50%, which is almost 50% of India's adult population. So I think government of India is being wishful to say যে সেই 50% হয়ে গেলে কিছুটা গভর্নমেন্ট ভগবান ভ্যাকসিনেট করেছে, কিছুটা গভর্নমেন্ট ভ্যাকসিনেট করবে, ভগবান প্লাস গভর্নমেন্ট মিলে এই দুটো দল মিলে আমরা মোটামুটি গোজামিল দিয়ে বেরিয়ে যাব। এই হলো গোজামিলে আমরা খুব ভালো পারি, আমরা গোজামিলটাই খুব চমৎকার পারি। আমি আপনাকে বাজেটের মতো অঙ্কটা বুঝিয়ে দিলাম। 20 কোটি গভর্নমেন্ট ভগবান ইনফেক্ট করেছে, 30 কোটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভ্যাকসিনেট করবে, 20 আর 30 50, সেটা হচ্ছে আমাদের অ্যাডাল্ট পপুলেশনের 50%, which is equal to herd immunity. সুতরাং শান্তির জল ছিটিয়ে দিন, গভর্নমেন্ট উইশেস যে করোনায় এইটা হচ্ছে এখনকার ফ্যাবুলাস। আমি অন্যদের কাছে আসছি, মানে নট নেসেসারি ডিরেক্টলি পলিটিক্স এর কথা আমি আপনাদের জিজ্ঞাসা করছি, বাট হাউ ইউ এক্সপেক্ট প্রফেসর দাশগুপ্ত, ডক্টর দীপিকা সুর, ডক্টর মুখার্জি, যে হাউ ইউ এক্সপেক্ট the election process বা এইগুলো এইরকম একটা বড় ঘটনাতে কতটা ইম্প্যাক্ট? ভেরি কুইকলি, বিকজ I will end up with a final question, but very quickly, one line. দেখুন, আমি বলছি এটা আমাদের পাবলিক হেলথে যে কোনো প্রোগ্রাম ডিপেন্ড করে অন স্ট্রং পলিটিক্যাল উইল, এবং ইলেকশন যদি এসে পড়ে এবং তারপর মডেল কোড অফ কন্ডাক্টের সঙ্গে সঙ্গে চালু হয়ে যায়, তাহলে কিন্তু এই পলিটিক্যাল উইলটা ল্যাক করবে। হ্যাঁ, এবং এটা যদি ল্যাক করে তাহলে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ইটসেলফ এটাকে ঠিক জায়গায় গ্রাউন্ড লেভেলে তৃণস্তর পর্যন্ত পৌঁছে সবাইকে ভ্যাকসিনেট করার ব্যাপার যেটা থাকবে,
সেই টার্গেট অ্যাচিভ করাটা একটু ডিফিকাল্ট হতে পারে। গ্রেট অ্যান্সার। ডক্টর দীপিকা সু, আমার ধারণা যে it will be a major setback if we have the vaccination, because vaccination will not be overnight. বেশ অনেকটা টাইম নিয়ে হবে সেখানে। if there are elections being held, it will be a major setback and a major challenge. এইটুকু বলতে পারি। major setback, very strong word. Yes, absolutely. প্রফেসর দাশগুপ্ত, প্রশ্নটা কি যে ইলেকশনের সময় না মানে ইলেকশন প্রোগ্রাম প্রসেস যদি রোল অন হবে করে যায় তার সঙ্গে যদি আমার ভ্যাকসিনেশন চলে আসে একসঙ্গে, হাউ ইউ এক্সপেক্ট অ্যাজ আ পাবলিক হেলথ না, এক্সপার্ট? প্রথম কথা হচ্ছে যে বিহার ইলেকশনের যে এক্সপেরিয়েন্স, ভ্যাকসিনেশন will মানে বা the promise of vaccination we will not come under the purview of model code of conduct. Absolutely, that be clear. Very well said. Absolutely, very well said. Completely. বিহারে সেই রুলিং আছে, whoever it benefits or doesn't benefit. কিন্তু ইলেকশনও তো ফেজ, পশ্চিমবঙ্গের কথা বলছি, ইলেকশনও তো ফেজ ওয়াইজ হবে। না ডক্টর দোষী একটু থামাচ্ছি, এমন কি হবে মানে আমরা সেন্টার একটা ভ্যাকসিন দিয়ে যাবে আবার স্টেট এসে বিকেলে আরেকটা দেবে, এমন কি হতে পারে? I really don't know, মানে বিকজ ঘুরে ফিরে সেই একই কথা, কারণ ভ্যাকসিন মার্কেটের ব্যাপার, ভ্যাকসিন তো নেই, স্টেট আলাদা সেন্টার আলাদা, কি করে দেবে? মারামারি না হয়, মানে ভ্যাকসিন আমায় দিতে আসলে অনেকজন টেনে নিয়ে খুলে নিল, এরকম যেন ঘটনা না ঘটে। পশ্চিমবঙ্গে অনেক কিছু ঘটে, সেই জন্য জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ বলুন। না, বিয়ন্ড দ্যাট আমার আর কিছু অ্যাডিশনাল কিছু বলার নেই। পিওরলি প্রোগ্রামেটিক পয়েন্ট অফ ভিউ থেকে ইলেকশন ফেজ ওয়াইজ হবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ ফেজ ওয়াইজ, এবং তার সঙ্গে ভ্যাকসিনেশন প্রোগ্রামকে সিঙ্ক্রোনাইজ করা এমন কিছু কঠিন নয়। অ্যাডমিনিস্ট্রেটিভলি প্রোগ্রামেটিক্যালি এটা এমন কিছু কঠিন না। সুতরাং ইলেকশনের জন্য এইটা ব্যাহত হবে, এটা আশঙ্কার কোনো হয়তো অতটা আশঙ্কার কারণ নেই, অতটা মেবি দ্য অপারেটিভ ওয়ার্ড। আমি একটু ডক্টর অজয় সরকারের কাছে আসবো। ডক্টর সরকার, অ্যাজ এ প্রাইভেট হেলথ কেয়ারের পার্সন হিসেবে আপনার কি মনে হয় যে এই ইলেকশন প্রসেস, এই যে পলিটিক্যাল টার্ময়েল, এর সঙ্গে কি আমাদের ভ্যাকসিনেশনটা ইনফ্লুয়েন্স হতে পারে? ডক্টর অজয় সরকার। ডক্টর সরকার বোধহয় আবার মিউট হয়ে গেছেন। ডক্টর অজয় সরকার? Okay, let me go to the final question. Very brief answer from everybody. আমি শুরু করব ডক্টর মুখার্জিকে দিয়ে, দেন আই উইল কাম অ্যালং এন্ড ডক্টর দাশগুপ্তকে দিয়ে শেষ করব, প্রফেসর দাশগুপ্তকে দিয়ে। আপনাদের এতক্ষণ ধরে কথা শুনলাম, প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট উই আর ডিসকাসিং। অনেকগুলো উত্তর বেরিয়ে এলো, আবার এটাও বেরিয়ে এলো যে বোধহয় এখনো অব্দি না সরকার জানেন না হেলথ এক্সপার্টসরা জানেন যে কোথায় উই আর লিডিং টু। বোধহয় উই আর ট্রাইং টু রাশ ইন, এবং হয়তো সোকল ভ্যাকসিন চলে আসবে, তো সেই ভ্যাকসিন সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য যে স্ট্রাকচার, যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা বোধহয় এখন অব্দি খুব ফুল প্রুফ নয়। Are we looking ahead to a situation of vaccine chaos? Because আমাদের মতো দেশে যদি সত্যি ডিমান্ড জেনারেট করে যে আমাকে ভ্যাকসিন দিতে হবে, এবং সেখানে যদি ভ্যাকসিন দিতে না পারি, there can be unprecedented times. সুতরাং আমরা কি একটা ভ্যাকসিন chaos, ভ্যাকসিন রায়ট এরকম দিকে যাচ্ছি? This is maybe riot may be a stronger word, but vaccine chaos এর দিকে যাচ্ছি? ডক্টর কুনাল সরকার। Jayant, I don't think so honestly, কারণ আমরা we are sort of habitual innovators. তো আমরা মোটামুটি এধার ওধার করে আমরা গোঁজামিল দিয়ে, যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল কোভিডটা পাস করে গেল একেবারে গ্রোসলি আন্ডার টেস্টিং করে, ওই চোতা পড়ে হায়ার সেকেন্ডারি পড়ার মতো আমরা 7 days টু হায়ার সেকেন্ডারির মতো ওয়েস্ট বেঙ্গলের পাবলিক হেলথকে খুঁজে পাওয়া যায়নি গত 3 মাসে। পাবলিক কমেন্টস কে খুঁজে পাওয়া গেছে, পাবলিক হেলথ পুরো হাওয়া হয়ে গেছে। দিনে 20,000 করে টেস্ট হতো, বাকি 20,000 হচ্ছে ইলেকটিভ টেস্ট, রাইট? তো এর থেকে তো আমরা হাত দিয়ে গায়ে জ্বর দেখলে পারতাম। হ্যাঁ, এরকম একটা অবস্থার থেকে আমরা গুঁজামিল দিয়ে বেরিয়ে যাওয়ার আমরা মাস্টার হায়ার সেকেন্ডারিতে করি, মাধ্যমিকে করি, হায়ার সেকেন্ডারিতে করি, জয়েন্ট এন্ট্রান্স এটাও আমরা চেষ্টা করব। বাট দ্য কোয়েশ্চেন রিয়েলি ইজ যে আই থিঙ্ক বাই দ্য টাইম একটা সাইকোলজিক্যাল এফেক্ট হবে, যে বাই দ্য টাইম ধরো পোস্ট ফেব্রুয়ারিতে ইন্ডিয়াতে সেকেন্ড ওয়েভ আসার সম্ভাবনা খুব কম, কারণ মোটামুটি থ্রেশহোল্ড লেভেল সবাই ইনফেক্টেড হয়ে গেছে, বুঝতে পারছো? সুতরাং কোয়েশ্চেন হচ্ছে যদি জিনিসটা একেবারে মেরে ভেজা ব্লটিং পেপারের মতো হয়ে যায়, লাইক করাপশন ইন পলিটিক্স, লোকের গা সওয়া হয়ে গেছে,
তখন আমার মনে হয় পোস্ট ফেব্রুয়ারি লোকে ভাবতে বসবে যে ভাই এত হাঙ্গামা করে আবার ইনজেকশন নিয়ে লাভ আছে। ঠিক ঠিক ঠিক, অ্যাবসলিউটলি। I think this psychology will creep in. Okay, so it is like seeing a corrupt politician. ঠিক আছে, আমরা we all know that it happens. Fine, fine. So the virus will be like Tapan Mukherjee. হ্যাঁ, ডক্টর তপন মুখার্জি, আপনি ডক্টর সরকারের ওপিনিয়ন শুনলেন, আপনার কি মনে হয় ভ্যাকসিন chaos are you looking at? আমি মনে করি না যে কোনো ভ্যাকসিন chaos হবে বলে। তার কারণ এর আগে আমরা যে সমস্ত ভ্যাকসিনেশন প্রোগ্রাম করেছি সেখানে ভ্যাকসিন অ্যাট হ্যান্ড আমরা ইনফ্রাস্ট্রাকচার রেডি করেছি এবং ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো করেছি। সে আপনি পালস পোলিও বলুন বা অন্যান্য রুট ইমিউনাইজেশন বলুন। এখানে কিন্তু ভ্যাকসিন আমরা চোখে দেখতে পাচ্ছি না, কি ভ্যাকসিন আসবে জানি না, কিন্তু অলরেডি তার প্রস্তুতি পর্বটার মধ্যে কিন্তু আমরা রয়েছি। সুতরাং যাতে ভ্যাকসিনটা আসার সঙ্গে সঙ্গে আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারি, আমার মনে হয় সেই দিক থেকে আমরা যেরকম অর্গানাইজড হচ্ছি, আমরা হয়তো আরো বেশি অর্গানাইজড হয়ে ভ্যাকসিন হাতে এসে গেলে স্মুথলি ব্যাপারটাকে এক্সিকিউট করতে পারবো। ডক্টর দীপিকা সুর, ডক্টর মুখার্জি যেটা বললেন, বোধহয় কলকাতা কর্পোরেশনের মতো একটা খুব স্ট্রাকচার্ড মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ান অফ দ্য বিগেস্ট মিউনিসিপাল কর্পোরেশন ইন ইন্ডিয়া, অলমোস্ট লাইক এ স্টেট, কলকাতা কর্পোরেশন ইজ লাইক এ স্টেট, তার পক্ষে হয়তো এই ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করে একটা তবুও সামাল দেওয়া সম্ভব। ডক্টর মুখার্জি বলছেন যে আমরা অনেকগুলো প্রসেস করেছি, কিন্তু রিমোটেস্ট পার্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, রিমোটেস্ট পার্ট অফ দ্য কান্ট্রি, এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা কি সম্ভব যে একটা, খুব ডাউট আছে, কারণ বিভিন্ন পৌরসভায়, এটা তো কর্পোরেশন পঞ্চায়েত এলাকা, এইরকম সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। ইনফ্যাক্ট হেলথ ডিপার্টমেন্ট বলে প্র্যাকটিক্যালি নন এক্সিস্টেন্ট। সেখানে এরকম একটা বিরাট ম্যাসিভ প্রোগ্রাম ডেভেলপ করা, ইনফ্যাক্ট আমি তো মোটামুটি দেখছি চারদিকে এরকম কিছু প্ল্যানিং শুরু হয়নি, where I can say that হ্যাঁ ঠিক আছে, we will be ready। সেরকম কোনো ডিসকাশন এখন অবধি সেরকম ভাবে কোনো ডিসকাশন আমি দেখতে পাচ্ছি না। পেরিফেরি। হ্যাঁ, ওকে। প্রফেসর দাশগুপ্ত, ফাইনাল ওয়ার্ডস। ভ্যাকসিন chaos? না, দু তিনটা অ্যাসপেক্ট আছে। এক হচ্ছে এটার কোনো ইয়েস নো উত্তর নেই। ডক্টর মুখার্জি যেটা বলেছেন সেটা একদম সত্যি, যে প্রিপেয়ারনেস চলছে, এবং অ্যাকর্ডিং টু দি গভর্নমেন্ট ব্লুপ্রিন্ট দিস ইজ হোয়াট উই কল এ হোল অফ গভর্নমেন্ট রেসপন্স। এবং মডেলটা হচ্ছে এক্ষেত্রে অন্য ইমিউনাইজেশনের সঙ্গে এই ইমিউনাইজেশন এই ক্যাম্পেইনের তফাৎ হচ্ছে এই যে অ্যাটলিস্ট ইন দ্য কনসেপচুয়াল ফ্রেম, যে এর কনসেপচুয়াল ফ্রেম ইজ অফ কন্ডাক্টিং ইলেকশনস, যে জন্য ইট ইজ আ হোল অফ অ্যাডমিনিস্ট্রেশন রেসপন্স। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এই যে ইলেকশন আলটিমেটলি 3-4 দিন বা 5 দিনের ব্যাপার অর্গানাইজেশনালি স্পিকিং, কিন্তু এইটা 2-3 আপ টু 6 মাস এটা লাস্ট করবে, সেইটা মেনটেন করতে হবে, সেইটা একটা চ্যালেঞ্জ। কিন্তু এই নয় যে এটা শুধু হেলথ ডিপার্টমেন্টের উপর, এটা হচ্ছে প্রোগ্রামেটিক অ্যাসপেক্ট। আর ফাইনালি সারা পৃথিবীতে বা যে সমস্ত দেশে ভ্যাকসিন ইজ এ রিয়ালিটি and we are on the threshold of that reality, ভ্যাকসিন অপটিমিজম এবং ভ্যাকসিন স্কেপটিসিজম এর একটা ফাইন ব্যালেন্স হচ্ছে রিয়ালিটি, এবং আলটিমেটলি অনেকটাই ডিপেন্ড করবে রিস্ক কমিউনিকেশনের কোয়ালিটির ওপর। এবং এই যে কোভিড এপিডেমিক, এই গত 6-7-8 মাস বা অলমোস্ট 1 বছরে রিস্ক কমিউনিকেশন হ্যাজ বিন দ্য উইকেস্ট পিলার ইন দ্য ইন্ডিয়ান রেসপন্স। এবং এখনো কিন্তু এই রিস্ক কমিউনিকেশন যতটা এমফাসিস প্রয়োজন সেইটা এখনো পাচ্ছে না। এই কথা পরশু হয়েছে আমাদের। there is an elaborate plan, কিন্তু as we know there is a difference between the map and the territory. কতটা সেই প্ল্যান অপারেশনালাইজ হবে, আলটিমেটলি অপটিমিজম এবং স্কেপটিসিজমের কি খেলা হবে, we'll get to see it. Absolutely wonderful. If none of the panelists have any bursting point to add, আমরা শেষ করব আজকে। I think আমি গোড়াতেই বলেছিলাম it's like facing a West Indian battery of fast bowlers. তো আমি জানি অনেক যারা শুনছেন ফেসবুক লাইভে শুনছেন, যারা আমাদের এই প্রোগ্রামের সঙ্গে রয়েছেন, এবং আগামী দিনে যারা এই পার্টিকুলার প্রোগ্রামটার ইউটিউব লিংকে দেখবেন। এবং আমি আপনাদের বলি যে দ্য প্লুরালস মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে নো টিভি বাংলা
যেটা একটা বাংলাদেশ এবং কানাডার একটি ইউটিউব চ্যানেল, তারা কোলাবোরেট করছে এবং এই প্রোগ্রামটা হয়তো 2-1 দিনের মধ্যেই একটু স্ট্রাকচারালি ডিফারেন্ট হয়ে এটা পৌঁছে যাবে কানাডা এবং নর্থ আমেরিকাতে। মূলত বাংলা ভাষাভাষী মানুষদের কাছে সব জায়গাতেই আমরা চেষ্টা করব যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছানো যায়। কারণ আমার মনে হচ্ছে আজকে যে আমরা ডিসকাশনটা করলাম, এই ডিসকাশনটা শুধু ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা নয়, হয়তো আমরা এই টার্মিনোলজি গুলো ইউজ করেছি, কিন্তু আই থিঙ্ক ইটস স্প্যান বাউন্ডারি, ইট ইস ট্রান্সবাউন্ডারি। মানে আজকে বাংলাদেশ, ঢাকাতে গেলেও হয়তো একই সিচুয়েশন দেখবো, হয়তো আমরা অন্য সাউথ এশিয়ান কান্ট্রিজ, শ্রীলঙ্কায় গেলেও একই রকম দেখবো। কম বেশি আমরা একই ইস্যুগুলো আমরা ফেস করব, একই পলিটিশিয়ান, একই রকম পলিটিক্যাল উইল, একই রকমের কম বেশি ইনফ্রাস্ট্রাকচার, সুতরাং এইটা আমরা ফেস করব। সুতরাং আই থিঙ্ক ইটস এ ফ্যাসিনেটিং ডিসকাশন। আমরা আজকে অনেকগুলো পয়েন্ট আমরা কোয়েশ্চেনে ডিসকাস করেছি। উইল কিপ অন ডুইং দিস, কারণ আমার মনে হয় যেটা এক্ষুনি প্রফেসর দাশগুপ্ত বলছিলেন যে রিস্ক কমিউনিকেশন, এই রিস্ক কমিউনিকেশন, আমরা যেটা কমিউনিকেশন ব্যাকগ্রাউন্ড থেকে আছি, হয়তো পাবলিক হেলথ কমিউনিকেশনের সঙ্গে কিছুটা যুক্ত, আমরা ইজ রেসপন্সিবিলিটি ফলস অন আস, যে আমাদের দায়িত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যে কি অ্যাকচুয়ালি হতে যাচ্ছে। আজকের প্রোগ্রামটাও কিন্তু সেটাই উদ্দেশ্য ছিল। আমি ডক্টর কুণাল সরকারকে পার্সোনালি অ্যাপ্রিসিয়েট করি, কেননা উনি এই প্রথম কোভিড এর গোড়া থেকে, I follow his Facebook account very closely, or Twitter account, উনি রেগুলার একটা ছোট্ট করে 3-4টে বুলেট পয়েন্টসে কি পয়েন্টার্স গুলোকে মেনশন করে, যেগুলো হয়তো উত্তর না হলেও মানুষের মনের মধ্যে অনেকগুলো ব্রেনস্টর্মিং হয়। I think thanks to Dr. Sarkar for doing this, এবং অন্যান্য যারা আছেন, I think it has been a wonderful discussion. We'll keep on doing that. We'll try to blow it up as far as possible. কারণ আমার মনে হয় প্রত্যেক ভারতবাসীর অধিকার আছে জানা যে কি ঘটছে, এবং আমি আই এম ভেরি স্ট্রং অন দিস, যে একজন দেশের মানুষ 95% এফিকাসি পাবে। এফিকাসি ডেফিনিশন আমার জানা নেই, আমি ডিটেলসে যাচ্ছি না, তো আর একজন 70% পাবে। বাট দ্য নিউমেরিক্যাল ফিগার সেজ দ্যাট 95% ইজ হায়ার দ্যান 70%। এবং আমাদের প্রত্যেক দেশের যদি প্রত্যেক মানুষের একটা করে ভোট থাকে, তাহলে প্রত্যেকেরই একই এফিকাসির ভ্যাকসিন পাওয়ার অধিকার আছে। দ্যাট আই পার্সোনালি বিলিভ এন্ড আই ভেরি স্ট্রংলি বিলিভ। সুতরাং সেটা যদি না হয়, it should not be done like that. সুতরাং we'll keep on discussing, we'll keep on harping, এবং অ্যাপের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি। মেবি অ্যাপ ইজ এ ভেরি রিজনেবল ওয়ান ফর যখন আমরা হেলথ কেয়ার করছি, কিন্তু যখন কোটি মানুষের কাছে পৌঁছচ্ছি তারা অ্যাপ ব্যবহার করবে, এটা সম্ভব হবে, ইট ইজ পসিবল। ডক্টর মুখার্জি বলেছেন very well said, যে আজকে হয়তো অ্যাপ দিয়ে শুরু করবো, then we'll expand, we'll follow it up, we'll continue to do so। এবং আজকে এখানেই শেষ করছি, কিন্তু আমরা এই আলোচনা চালিয়ে যাবো, আপনাদেরকেও পাবো আশা করছি। আজকে এখানে শেষ করছি। থ্যাংকস টু এভরিবডি ফর বিং হিয়ার।